গাইস আপডেটের পর নতুন পিকেতে এখনো উডপেকার চালানোর সুযোগ কিন্তু হয়নি, তো এই জন্য ভাবলাম এই ম্যাচে ট্রাই করব। তো এই ম্যাচে কিন্তু একটা ভিউয়াজও পড়ে যায় আর এর ভিতরে আমি উডপেকারও পেয়ে যাই। তো এই নতুন হাই স্কুলে উডপেকার দিয়ে আমার প্রথম ওয়ান ট্যাপ কিন্তু ডান, তারপর আরেকটাকেও নক করে দিই। কিন্তু এই শটগুলো দেখতে মজা লাগছে না, তাই না? তো কোন শটগুলো বেশি ভালো লাগে চলেন দেখাই। তো সামনে একটা এনিমি, এখান থেকে সোজা তার ছোঁয়া মেরে মুখের সামনে থেকে ওয়ান ট্যাপ মারার যে ব্যাপারটা দেখতে কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, এভাবে কিন্তু অনেকগুলো প্লেয়ারকে ওয়ান ট্যাপ দিয়ে দিই, কিন্তু সেই ভিউয়ার্স প্লেয়ারটাকে খুঁজেই পাচ্ছিলাম না। আমার টিমমেট বলে যে তারা পিকেতেই আছে, তো খুঁজতে খুঁজতে আমি এখানে নক হয়ে যাই। পরে খেয়াল করে দেখি এটাই সেই ভিভিয়াস স্কোয়াড। ভাবলাম রিভেঞ্জ তো নেওয়াই লাগবে, এরপর রিভাইভ পেয়ে সোজা এখানেই নামি। তারপর একটা প্লেয়ারকে নক করে দেখি এটাই ছিল সেই ভিভিয়াস প্লেয়ার। যাই হোক, এরপর কিন্তু আর ইন্টারেস্টিং কোনো ফাইট হয়নি, এই জন্য চলেন আমরা সোজা লাস্ট জোনে মুভ করি। তো লাস্ট জোনে কিন্তু সেই ইউটিউবার স্কোয়াডও বেশি ছিল। আমি সামনে একটা প্লেয়ারকে হেডশট দিয়ে নক করে দিই, ভাবলাম এরা সেই ইউটিউবার স্কোয়াড নাকি, তো আমি সোজা রাশ করে দিই, কিন্তু পরে বুঝতে পারি এটা ইউটিউবার স্কোয়াড না, যে জন্য একটু হতাশ হই। আপনারা ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে কিন্তু সেই হতাশাটাকে দূর করতে পারেন। তো এরপর কিন্তু ব্রিজের একটা প্লেয়ার আমাদেরকে অনেকটাই জ্বালাইছিল, তো তাকেও হেডশট দিয়ে টিম ওয়াইপ আউট করে দিই। যাই হোক, তারপর কিন্তু সেই ইউটিউবার স্কোয়াডটাই বেঁচে ছিল। এখানে সামনে ওয়ালের পিছেই আছে, তাদেরও আর কোনো অপশন ছিল না, যে জন্য খুব সহজেই নক করে দিই। তারপর লাস্ট প্লেয়ারকেও হেডশট দিয়ে ফাইনালি ম্যাচটা বুয়া করে ফেলি। তো ভালো থাকুন সবাই, টাটা।